আমি বুঝি না আপনার এটা সকালবেলা এমন দাঁড়িয়ে যায় কেন? এটার তো সকাল সকাল দাঁড়ানোর কথা, এটা না দাঁড়ালে কি করে হবে? মানে কেন? এটা দাঁড়াতেই হবে? এটা বসে থাকতে পারে না? পারে না বলেই তো দাঁড়িয়ে চাই। আমার এটার এমন দাঁড়িয়ে যাওয়ায় কি তোমার কোনো অসুবিধা হয় নাকি? ওমা, অসুবিধা হবে না কেন? আপনার ওটা আমায় খুব বিরক্ত করে। ও মা, তাই নাকি? তা কোথায় কোথায় আমার এটা গিয়ে তোমায় বিরক্ত করে? ফাজলামি করছেন আমার সাথে? আপনি জানেন না কোথায় কোথায় গিয়ে এটা আমায় বিরক্ত করে? জানি না তো। বলো না, কোথায় কোথায় গিয়ে বিরক্ত করে? আমার সবখানে গিয়ে এটা বিরক্ত করে। আর যদি এটা দাঁড়ায় তখন দেখবেন আমি এটার কি করি। নিধি কথাটা বলতেই বিছানা থেকে উঠে নিচের খোলা চুলগুলো ঠিক করতে লাগলো। নীরব নিধির স্বামী। নীরবের সাথে নিধির সম্পর্ক সবসময় অতীব সুন্দর। দুজন দুজনকে পাগলের মতো ভালোবাসে। তবে মাঝে মধ্যে তাদের মধ্যে একটু আধটু ঝগড়া হয়ে যায়। সেটাকে রোমান্টিক ঝগড়া বলে। নিধি নীরবের পাশের থেকে উঠে পড়তেই নীরবও বিছানা থেকে একটু উঠে বসল। নিধির দিকে তাকাতেই নীরব একটু অন্যমনস্ক হয়ে পড়ল। নিজের স্ত্রীর প্রতি তীব্রভাবে আকর্ষিত সে। সবসময় নিজের স্ত্রীর প্রতি মুগ্ধতা কাজ করে তার হৃদয়ে। নীরব নিধির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে খানিক সময়। নিধি এই বিষয়টা আর চোখে লক্ষ্য করলেও নীরবকে কিছু সে বলল না। আর বলবেই বা কি? নীরবকে কিছু বললে সে আরও বেশি কথা বলবে। নিধি নীরবের দিকে একবার তাকিয়ে মুচকি হাসি দিয়ে চলে যেতে লাগলো। ওই হাসির ঝলকে যেন নীরবের মনটা আরও ফ্রেশ হয়ে যায়। নীরব বিছানা থেকে উঠে দৌড়ে নিজের স্ত্রীর পিছন পিছন চলে যায়। নিধি কিচেনে এসে রান্না শুরু করবে, ঠিক এমন সময় তার স্বামী মানে নীরব তাকে পেছন থেকে জড়িয়ে ধরে। নীরব নিধিকে জড়িয়ে ধরতেই নিধি হকচকিয়ে গিয়ে নীরবকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এটি কি হলো? আপনি আবারও আমায় জ্বালাতে চলে এসেছেন। আপনাকে জ্বালাবো না তো কাকে জ্বালাবো? সরুন, এখন আমায় কাজ করতে হবে। একটু পরে সকলকে নাস্তা দিতে হবে। সকলের কথা বাদ দাও, আমার কথা বলো। আমারও তো ক্ষুধা লাগছে, অনেক বেশি। আমার ক্ষুধা সবার আগে মিটাও। আপনার আবার কিসের ক্ষুধা? আপনার বেশি ক্ষুধা লাগলে একটু অপেক্ষা করুন, তারপর খাবেন। অপেক্ষা তো করতে পারি না আমি, আমার একটু অপেক্ষা সহ্য হয় না। অপেক্ষা সহ্য না হলে তার কিছু করার নেই। আপনাকে খেতে হলে অবশ্যই অপেক্ষা করতে হবে। আচ্ছা, যখন অপেক্ষা করতে বলেছো তখন একটু অপেক্ষা করি। ততক্ষণ অবধি তোমায় একটু জ্বালিয়ে নিই, কি বলো? নীরব কথাটা বলতেই নিধির চুলগুলো তার ঘাড়ের উপর থেকে সরিয়ে দিয়ে আলতো করে নিচের ঠোঁটজোড়া নিধির ঘাড়ের সাথে ছুঁয়ে দিল। নিধি নীরবের এমন পাগলামিগুলো ভীষণ রকম ফিল করে। এক অদ্ভুত ভালো লাগা কাজ করে হৃদয় জুড়ে। নীরবও জানে সেটা। নীরব আরও গভীরভাবে নিধির ঘাড়ে চুমু খেতেই নিধি দুম করে নীরবকে ভীষণ অবাক করে দিল। নিধি নীরবকে মৃদু ধাক্কা দিয়ে নিজের কাছ থেকে সরিয়ে দিল। নীরব নিধির ধাক্কা পেতেই খানিকটা অবাক হয়ে যায়। আর অবাক হওয়াটাই স্বাভাবিক। এমন আচমকা কেউ কেন নিজের স্বামীকে ধাক্কা দিয়ে সরিয়ে দিবে? নীরব ধাক্কা খেয়ে প্রশ্নসূচক দৃষ্টিতে নিধির দিকে তাকিয়ে আছে। নিধি খানিকটা ভারী কণ্ঠে নীরবকে উদ্দেশ্য করে বলল, দেখো, আমার এসব ভালো লাগছে না, প্লিজ তুমি এখন যাও। কিন্তু কেন? কি হয়েছে? আমি তো সবসময় তোমায় আদর করি, আজ কেন বাধা দিলে? সব সময় আদর করো তো কি হয়েছে? আমার ভালো লাগছে না, বললাম তো। হঠাৎ করে এমন করছো কেন নিধি? আমি কি কোনো ভুল করেছি? আমি বলেছি একবারও যে তুমি ভুল করেছো? আমি বলেছি আমার ইচ্ছে করছে না। এত প্রশ্ন করো না। নিধির কথাটা শুনে নীরব বুঝতে পারল না নিধি কেন এমন করছে। নিধি এর আগে কখনো এমন করেনি। আজ এই প্রথম নিধি তার সাথে এমন আচরণ করছে। নীরব নিধির কথায় খানিকটা কষ্ট পেল। নিচের রুমে এসে আনমনে বিছানায় শুয়ে পড়ল সে। নিধির এমন বদলে যাওয়ায় নীরব ভীষণ কষ্ট পেয়েছে। নিজের প্রিয়তমাকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসে নীরব। আর সেই প্রিয়তমা যখন এমন করে বদলে যায় তখন নীরবের কাছে খারাপ লাগবে, এটাই স্বাভাবিক। নীরব কিছু সময় বিছানায় শুয়ে থাকার পর নিধি নীরবকে ডাকতে চলে এলো নীরবের রুমে।
নীরবের রুমে এসে নিধি নীরবকে বিছানায় শুয়ে থাকতে দেখে বলতে লাগলো, নাস্তা রেডি হয়েছে, এখন খেতে আসতে পারো। তুমি খেয়ে নাও, আমার ক্ষুধা নেই। কেন ক্ষুধা নেই? তোমার তো খালি পেটে থাকতে অসুবিধা হয়, এখন খাবে না কেন? এমনি ইচ্ছে নাই, প্লিজ আমায় একটু একা থাকতে দাও তো, বিরক্ত করো না। নীরবের কথাটা শুনে নিধিও চুপটি করে চলে যায়। নীরব নিধির চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। নিধি একটিবারও নীরবকে জোর করলো না। আগে তো নীরব রাগ করলে নিধি পাগলের মতো করে নীরবের সাথে কথা বলে বলে নীরবের রাগ ভাঙাতো, কিন্তু এই প্রথমবার নিধিও নীরবের দিকের থেকে চলে যায় কোনো কথা না বলে। নীরব বুঝতে পারে নিধির হয়তো আর তার প্রতি কোনো ইচ্ছে নেই। আজ ইচ্ছে নেই বলেই নিধি নীরবের কাছে এসে নীরবের রাগ ভাঙানোর চেষ্টা করছে না। নীরব একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের মনকে বোঝাতে চেষ্টা করলো, এই জীবনে হয়তো তার একা হয়ে যেতে হবে আবার। দুপুর গড়িয়ে বিকেল হয়ে আসতেই নীরব নিজের বাড়ি থেকে বেরিয়ে যায়। নীরবের বন্ধু সজীব নীরবকে ডেকেছে আড্ডা মারতে। নীরব সজীবের বাড়ি আসতেই দরজায় নক করে। নীরব দরজায় নক করার মিনিট 10 পর একটা মেয়ে এসে দরজা খুলে দিল। মেয়েটাকে দেখে নীরব চমকে ওঠে, কারণ এই মেয়েটা তো সজীবের স্ত্রী না। তাছাড়া সজীবের স্ত্রী তো ওর বাপের বাড়ি গেছে সেই 2 দিন আগে। তবে এই মেয়েটি কে? নীরবের মনে প্রশ্ন দেখে উঠল। নীরব সজীবের রুমে এসে সজীবকে বিছানায় শুয়ে থাকতে দেখে কৌতূহলী কণ্ঠে সজীবকে উদ্দেশ্য করে বলে উঠল, এই সজীব, তুই এমন করে শুয়ে আছিস কেন? আর বাহিরে যে মেয়েটাকে দেখলাম, সে কে? কেন দোস্ত, বাহিরের মেয়েটাকে বুঝি তোর পছন্দ হয়েছে? বাজে কথা বলিস না, আমি ওই মেয়েটাকে তো আগে কখনো তোর বাড়িতে দেখিনি। হঠাৎ করে এই মেয়ে কোথা থেকে আসলো? আগে বাড়িতে দেখবি কেমন করে? এই মেয়েটাকে তো গতকাল রাতেই ভাড়া করে নিয়ে এসেছিলাম। সজীবের কথায় নীরবের হুঁশ উড়ে যায়। নীরব অবাক হয়ে সজীবের দিকে তাকিয়ে আছে। এসব সজীব কী কথা বলছে? নিজের কানকেও যেন বিশ্বাস হচ্ছে না নীরবের। নীরবের বন্ধু হয়ে এমন নিচু মানের কাজ সজীব করতে পারে? সেটা ভাবতেই নীরবের সারা শরীর শিউরে উঠছে। নীরব কি বলবে সজীবকে কিছুই যেন বুঝে উঠতে পারছে না। নীরবকে অবাক হয়ে থাকতে দেখে সজীব বিছানা থেকে উঠতে উঠতে নীরবকে উদ্দেশ্য করে বলল, কিরে, এমন করে অবাক হয়ে আসিস কেন? মনে হচ্ছে আকাশ থেকে পড়েছিস মাত্র। সত্যি আকাশ থেকেই পড়েছি, নিজেকে বিশ্বাস করাতে পারছি না তুই এমন। কেন, অবিশ্বাস করার মতো কি হয়েছে? শোন, এটা এখন নর্মাল। স্ত্রী থাকার পরও একটা প্রাইভেট জিনিস লাগে। এটাকে তো ঠকানো বলে। নিজের স্ত্রীর আড়ালে অন্য মেয়েদের সাথে ফুর্তি করাটা পাপ। পাপ? সকলের সামনে যখন আমার নিজের স্ত্রী আমায় এড়িয়ে চলে, আমার অনুভূতিগুলোকে পায়ে ঠেলে দেয়, তখন আমার অন্য নারী প্রয়োজন হবে না কেন? কিন্তু সজীব, তুই যেটা করছিস সেটা অন্যায়, এটা পাপ। তোর স্ত্রী তোকে বিশ্বাস করে, এমন করে ওকে ঠকানোর কোনো মানে হয় না। যেটা বুঝিস না সেটা নিয়ে কথা বলিস না। তোকে বোঝানোর মতো সময় আমার নেই। কোনো কাজের কথা বলার থাকলে বল, না হলে আসতে পারিস। আমার কাজের কথা বলতে আছে শুধু তোকে সাবধান করা। দেখ সজীব, এটা ভুল পথ, এটার থেকে ফিরে আয়, নয়তো জীবনে অনেক বড় সর্বনাশ। ওই থাম, আমি জানি তোর সংসারটা কেমন। 2 দিন পর তোরও আমার মতো রিল্যাক্স হতে ইচ্ছে হবে, তখন তুইও সেম কাজটা করবি। আমার কখনো এসবের প্রয়োজন পড়বে না। আমি আমার স্ত্রীকে ভালোবাসি, আমার কাছে তার গুরুত্ব কখনো কমবে না। নীরব কথাটা বলতেই সজীবের বাড়ি থেকে বেরিয়ে যায়। মানুষ কতটা স্বার্থপর হতে পারে সেটাই ভাবছে নীরব। নিজের স্ত্রীকে দূরে রেখে বেখেয়ালিভাবে আমোদ ফুর্তি করছে তার স্বামী। তার স্ত্রী তাকে নাকি শান্তি দিতে পারছে না, তাই সে এমন করছে। আজ যদি তার স্ত্রীও অন্য পুরুষের কাছে যায় তখন তার কেমন লাগবে? এখন সেটাকে সজীব নর্মাল বলছে, তখনও কি নর্মাল বলবে? নিজের ভালোবাসা দিয়ে একে আসক্ত থাকার মজাটাই আলাদা। কখনো মনের মধ্যে ভয় থাকবে না। প্রিয়জনকে ভালোবাসার নতুন নতুন উপায় সামনে চলে আসবে। সেই জীবনটার থেকে এই জীবনটা মোটেও সুন্দর নয়।
নীরব রাগে গজগজ করতে করতে নিজের বাড়ি ফিরে এলো। বাড়ি ফিরে সে নীরব নিজের রুমে আসতেই দেখতে পায় নিধি সোফার উপর বসে আছে। নিধি সোফার উপর বসে আনমনে কিছু একটা ভেবে চলেছে। নীরবের উপস্থিতি টের পেয়ে নিধি নড়ে বসল। নীরবকে উদ্দেশ্য করে নিধি বলতে লাগলো, কোথায় গিয়েছিলে? আমার উপর রেগে আছো তুমি? না, তোমার উপর কেন রাখতে যাব? আমি তোমার উপর রেগে নেই। তাহলে কোথায় গিয়েছিলে বলো আমায়। সজীবের কাছে গিয়েছিলাম। ওর কাছে কেন গিয়েছো? আমার কাছে শান্তি না পেয়ে নিজের বন্ধুর সাথে আড্ডা মারতে চলে গেছো? এমন কিছু না, তুমি তো ইচ্ছে করেই আমায় নিজের থেকে দূরে তাড়িয়ে দিয়েছো। আমি আর কি করব, তাই আড্ডা দিতে গিয়েছিলাম। আমি কেন তোমায় তাড়িয়ে দিয়েছি সেটা কি তুমি জানো? আমার মুড সুইং হয়েছে। আমার কেন জানি কিছুই ভালো লাগছিল না। মুড সুইং? প্রিয় ভালোবাসার মানুষটি পাশে থাকার পরও কি কারোর মুড সুইং হতে পারে? আমার জানা মতে তো এমন কিছু হতে পারে না। আমি ভুল করেছি, প্লিজ আমার উপর রাগ করে থেকো না, আমায় ক্ষমা করে দাও। নিধি কথাটা শেষ করতেই নীরব কোনো কথা না বলে দুম করে নিধিকে নিচের বুকে টেনে নিল। নিধি কিছুই বুঝতে পারল না নীরব আচমকা এমন কেন করছে। নীরব নিধিকে শক্ত করে নিচের বুকে মিশিয়ে নিয়ে চুপটি করে দাঁড়িয়ে আছে। নীরবের বুকের বাম পাশে থাকা হার্টবিটটা বেশ দ্রুত গতিতে ওঠানামা করছে। নিধিও নীরব হয়ে আছে। নীরব নিধিকে নিচের বুকে জড়িয়ে নিয়ে নিধিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কখনো আমায় ছেড়ে যেও না। আমি চাই না তোমাকে হারানোর কষ্টটা বুকে নিতে। এই পাগল, কি হয়েছে তোমার? এইসব কেমন কথা বলছো? আমি তোমায় কেন ছেড়ে যাব? তুমি আমার স্বামী, তোমায় ছেড়ে যেতে কি আমি তোমায় ভালোবেসেছি নাকি? আমায় ছেড়ে যেতে তুমি আমায় ভালোবাসোনি, কিন্তু এমন অনেক ঘটনা হয়েছে যেখানে নিজের স্ত্রী থাকার পরও স্বামী অন্য নারীতে আসক্ত হয়ে পড়েছে। আমি অমন কিছু চাই না। নীরবের কথায় নিধি বেশ বুঝতে পারল সজীবের বাড়িতে হয়তো এমন কিছু হয়েছে, তাই নীরব এসব কথা বলছে। নিধি নীরবের দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে বলতে লাগলো, তুমি অযথা ভয় পাচ্ছ। আমার তোমার উপর পুরো বিশ্বাস আছে। তুমি কখনো আমায় ঠকাতে পারো না। আমি যেমন তোমায় ঠকাতে পারি না, ঠিক তেমনি তুমিও আমায় ঠকাতে পারো না। আমরা ভালোবাসায় বিশ্বাসে সারা জীবন একসাথে পথ চলবো। একদম তাই চলবো। তুমি আমার বিশ্বাস নিয়ে কখনো খেলা করো না, কারণ এই বিশ্বাস একবার ভেঙে গেলে আর কখনো জোড়া লাগবে না। নিধির কথাটা শেষ হতেই নীরব নিধির কপালে নিজের ঠোঁট জোড়া ছুঁইয়ে দিল। প্রকৃত ভালোবাসা এমন হয়ে থাকে, একে আসক্ত জীবনের মাঝে ভালোবাসাটা সবসময় বেশি থাকে। প্রিয়জনকে ঠকানোর মতো হাজারটা মাধ্যম খুঁজে পাওয়া যায়, তবে প্রিয়জনের ভেঙে যাওয়া বিশ্বাসকে কখনো জোড়া লাগানো যায় না। বিশ্বাস করতে ও রাখতে শিখতে হয়। নীরবও চাইলে হয়তো নিধিকে ঠকাতে পারত, তবে নীরব এমনটা করেনি, কারণ নীরবের সবটা জুড়ে নিধি আছে, ছিল, থাকবে। এটাই সত্যিকারের ভালোবাসা। নীরব নিধির কপালে চুমু খেয়ে নিতেই নিধি নীরবকে উদ্দেশ্য করে মৃদু কণ্ঠে বলতে লাগলো, এই চলো না, আমরা একটু খাবার খেয়ে নেই। আমিও তোমার জন্য অপেক্ষা করেছি, না খেয়ে দে। হোয়াট? তুমি কেন খাবার খেলে না? আমি তোমায় কতবার করে বলেছি খাবার খেয়ে নিবে, তুমি আমার একটা কথা শোনো না। তোমার পাশে বসে না খেয়ে যে আমার শান্তি হয় না। তাছাড়া তুমি না খেয়ে কষ্ট পাবে আর আমি সুখে থাকবো, এমনটা কেমন করে হতে পারে বলো? তুমি আসলেই পাগলি। আসো, আজ তোমায় খাইয়ে দিব। নীরব নিধিকে নিয়ে চলে যায় নিচে। নিচে এসে নীরব নিধিকে নিয়ে খাবার টেবিলে বসে পড়ল। নিধি নীরবের পছন্দের খাবারগুলো নীরবকে দিয়ে কোনো কথা না বলে নীরবের কোলে এসে বসে পড়ল, একদম ছোট্ট বাচ্চার মতো। নিধি নীরবের কোলে এসে বসে পড়তেই নীরব খাবারগুলো নিয়ে নিধিকে পরম আদরে খাইয়ে দিতে লাগলো। তাদের দুজনের মাঝে ভালোবাসাটা সবসময় এমন করেই থাকে, একজন যেন অন্যজনকে ছাড়া অচল। নীরব নিধিকে খাবার খাইয়ে দিচ্ছে আর নিধি নীরবকে খাইয়ে দিচ্ছে। দুজন দুজনকে খাবার খাইয়ে দিয়ে নীরব নিধিকে কোলে তুলে নিল। নিধিকে কোলে তুলে নিয়ে নীরব নিধিকে নিয়ে চলে আসে নিজেদের রুমে। রুমে এসে নীরব নিধিকে বিছানায় বসিয়ে দিয়ে নিধির সামনে হাঁটু গেড়ে বসে নিধিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আমাদের দুজনের ভালোবাসা কোনো সাধারণ ভালোবাসা নয়। আমরা দুজন এমন করে সারা জীবন একসাথে থাকবো।
একদম তাই থাকবো। সম্পর্কের মাঝে অনেক সময় ভুল বোঝাবুঝি থাকে, তবে সেটাকে গুরুত্ব দিতে নেই। আমরা সব কিছুর সাথে লড়াই করব, একসাথে থাকবো। একদম তাই থাকবো। এখন আমায় আমার গিফট দিয়ে দাও। তোমার গিফট মানে? আরে বুঝলে না, আমার ওটা চাই, কোনটা চাই? যেটা আমি সবসময় তোমার থেকে চেয়ে নেই। তুমি কিন্তু প্রচন্ড ফাজিল হয়েছো। এমন দুষ্টুমি করলে কিন্তু মাইর দিব আমি। তাই দাও, তোমার হাতে মাইর খেতে ভীষণ লাগবে আমার। নীরব কথাটা শেষ করতেই নিধির কোমরের পেছনে হাত দিয়ে আলতো করে নিধির কোমর স্পর্শ করে জড়িয়ে ধরল। নীরবের হাতে স্পর্শে নিধির সারা শরীর কেঁপে উঠল। নীরব নিধির কোমর জড়িয়ে ধরে আলতো করে নিধির ঠোঁট জোড়া নিজের চোখের দিকে টেনে নিয়ে সে দুম করে নিচের দখলে নিয়ে নিল নিজের স্ত্রীর ঠোঁট জোড়া। নীরব নিধির ঠোঁটজোড়া নিজের দখলে নিয়ে পাগলের মতো চুমু খেয়ে চলেছে। এক অদ্ভুত শান্তি লাগছে নিধির ঠোঁটের উপর চুমু খেয়ে। নীরব যেন পাগল হয়ে যাচ্ছে। নিধিও নীরবের এই ভালোবাসাকে গভীরভাবে অনুভব করছে। স্বামী স্ত্রীর মাঝে থাকা ভালোবাসাটা সবসময় ভালোবাসায় পরিপূর্ণ থাকে। এই ভালোবাসায় কখনো কোনো পাপ থাকে না। দুজন একে অপরের মাঝে মিশে যায় একদম। পরনারীর প্রতি নিজের মনের মধ্যে ইচ্ছেকে জায়গা দিলে সম্পর্কের মাঝে ফাটল ধরে যায়। আমাদের বোঝা উচিত নিজের স্ত্রীর মতো ভালোবাসা আর কেউ কখনো দিতে পারবে না। নিজের স্ত্রীকে ভালোবাসা দিন, বিনিময়ে নিজেও ভালোবাসা পাবেন। বেঁচে থাকুক ভালোবাসা। আমাদের ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য। আল্লাহ হাফেজ।